গভীর রাত্রিতে পথিকটি নীরবে পথ চলছেন। হঠাৎ একটি তাঁবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন নারী কণ্ঠের করুণ আওয়াজ। তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁবুর দিকে অগ্রসর হলেন। তাঁবুর দরজায় এক ব্যক্তি চিন্তিত অবস্থায় বসে আছেন। একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। আগন্তুকটি তাকে জিজ্ঞেস করলেন, এই তাঁবু থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি, ব্যাপার কি জানতে পারি? লোকটি জবাব দিল, আমরা বেদুইন, পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে। আমরা বহুদূর থেকে আজ এসেছি খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা করার প্রত্যাশায়। শুনেছি তিনি অতিশয় দয়ালু। আমাদের দুঃখের কথা শুনলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন, কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে। আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা। এখানে আসার পরেই তার প্রসব বেদনা শুরু হয়েছে। এখানে আমি একা এবং অসহায়, কী যে উপায় হবে তা ভেবে পাচ্ছি না। আগন্তুকটি বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি শীঘ্রই এর একটা ব্যবস্থা করছি। একথা বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জামসমূহ ছিল। তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আগন্তুক ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং অপর কিছু খাদ্যদ্রব্য এনেছিল। তিনি সেগুলো বেদুইনটিকে প্রদান করলেন। কিছুক্ষণ পরে তাঁবুর মধ্য হতে মহিলাটি সহর্ষ কণ্ঠে বললেন, আমিরুল মোমিনিন, আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমিরুল মোমিনিন? কে আমিরুল মোমিনিন? বেদুইনটি রীতিমতো চমকে উঠল। সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালো। আগন্তুকটি বললেন, এতে অবাক হওয়ার কিছুই নেই ভাই। লোকে আমাকেই আমিরুল মোমিনিন উমর বলে জানে, আর ওই মহিলাটি আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে গেল। মৃদু স্বরে বলল, আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আমি না জেনে অনেক অপরাধ করেছি। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সস্নেহে তার মাথায় হাত রাখলেন, বললেন, তোমার কোনো অপরাধ নেই ভাই। আচ্ছা, এবার আমরা যাই, আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বেদুইনটির হাতে কিছু অর্থ দিলেন। তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে মরুভূমির পথে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন।